আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি, মিষ্টি কুমড়ো দিয়ে ইলিশ মাছ ভাজা। চলুন যেভাবে আমি এই রান্নাটা প্রসেস করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে একটি বাটিতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, সয়াবিন তেল, আর দিয়েছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব কিছু একসঙ্গে চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানো হয়ে গেলে এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ইলিশ মাছের টুকরোগুলো। এটা দিয়ে খুব আলতো করে আমি মশলাগুলো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। এরপর আমি এর সঙ্গে যে মিষ্টি কুমড়োটা ভাজবো সেটার ভিতরে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া। সব কিছু দিয়ে আমি মিষ্টি কুমড়োটাকেও মাখিয়ে নিচ্ছি এবং মাখানো হয়ে গেলে সাইড করে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরো দেওয়া হয়ে গেলে সাইডে যে জায়গা আছে এর ভিতরেই আমি মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়োটা দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে ভেজে নিব। ঢাকনা তুলে নিয়েছি। আস্তে আস্তে করে আমি মাছগুলো উল্টে নিচ্ছি। মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে গিয়েছে এক সাইড, আমি উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে এটাকে আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এর জন্য ভিতর থেকে মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে এবং মশলাটাও ঢুকবে। আর আমি পুরো রান্নাটাই করেছি খুবই লো আঁচে, যেন মাছ এবং মশলা পুড়ে না যায় আর ভিতর থেকে খুব ভালোভাবে কুক হয়। রান্না করার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে আমি কি পরিমাণ চুলার আঁচটা রেখে রান্না করছি। কিছু কিছু রান্নার সময় চুলার আঁচ মাঝারি করতে হয়, কোনোটা লো আঁচে করতে হয়, কোনোটা জাল বাড়িয়ে দিয়ে করতে হয়। এটা রান্নার উপরে ডিপেন্ড করে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এটা আমি সাইড করে নিয়েছি। আর যে মিষ্টি কুমড়োগুলো ছিল এটাকে আমি সাইড করে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একই সঙ্গে সময় বাঁচানোর জন্য মিষ্টি কুমড়োটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে আসবে। এর ভিতরে আমি কয়েক টুকরো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর আমি মিষ্টি কুমড়োগুলো উল্টে দিচ্ছি এবং ভিতরে পেঁয়াজ মরিচগুলো হালকা হাতে নেড়ে নিচ্ছি। এটা যখন নরম হয়ে আসবে তখন আমি এটার ভিতরে একটু পানি অ্যাড করব। এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে নিয়েছি। আর আমি যে ইলিশ মাছটা মাখিয়েছিলাম ওই পাত্রে সামান্য একটু পানি দিয়ে এর ভিতরে পানিটা দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি আর অতিরিক্ত কোনো মশলাই ব্যবহার করব না, এটা দিয়েই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ইলিশ মাছের টুকরোগুলো এবং বাকি যে মিষ্টি কুমড়া ছিল সবগুলো দিয়ে আমি একটু মশলার সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে 5 মিনিটের মতো রেখে দেব। 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে সব কিছু একটু উল্টে দিচ্ছি যেন মশলাগুলো ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করে এবং ভিতর থেকে রান্নাটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। রান্নাটি হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। দেখুন দেখতে কতটা ইয়ামি লাগছে। রান্নাটা খেতেও হয়েছিল অসম্ভব মজার। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য। যারা এই রেসিপিটি পছন্দ করেন অবশ্যই ট্রাই করতে পারেন।